হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা রান্না নিয়ে আসলাম। ফুলকপির ডাঁটাগুলো আমরা তো সবাই ফেলে দিই। তো ওই ফুলকপির ডাঁটাগুলো আমি আজকে চচ্চড়ি রান্না করে দেখাবো। তার জন্য আমি ফুলকপির ডাঁটাগুলো আগে সিদ্ধ করে নিব। আর এটার মধ্যে দিতে হবে রসুন, সরিষা, কাঁচামরিচ, ধনিয়াপাতা একসাথে বেটে নিব। এই বাটা মশলাটা চচ্চড়িতে দিব। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে শুকনো মরিচ, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে দিব। ফোড়নটা আসার পর দিয়ে দিব সবজিগুলা, বেগুন, মূলা, সিম, আলু। এই সবজিগুলা দিয়ে একটু নাড়াচাড়া করব। করার পর দিয়ে দিব হচ্ছে লবণ, হলুদের গুঁড়া দিয়ে আবারও সবজিটাকে একটু ভেজে নিব। তেলে ভেজে নেওয়ার পর ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর এদিকে ওই সবজিটা যখন সিদ্ধ হবে তখন আমি আবার এদিকে এই ডাঁটাগুলার শক্ত একটা আঁশ আছে, আঁশগুলোকে আমি ছাড়িয়ে নিব। এই আঁশগুলো খেতে ভালো লাগে না, শক্ত লাগে। এগুলো আমি ডাঁটাগুলোকে মানে ছোটো ছোটো করে টুকরা করে নিয়ে আর এদিকে দেখি চচ্চড়িটা আমার মোটামুটি হয়েই আসছে। এখন একটু নেড়ে ছেড়ে আবার ওই ডাঁটাগুলা আবার দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এটার মধ্যে পানি দেওয়া লাগবে না, কারণ এই কচি সবজি এগুলা এমনিতেই গলে যাবে। আবারও ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিব। দেখেন এই যে পানি দেওয়া লাগে নেই, এই যে হয়ে গেছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার তরকারিটা হয়ে আসছে। এখন ওই যে সরিষা, রসুন, কাঁচামরিচ, ধনিয়াপাতা বেটে রেখেছিলাম ওই বাটাটা দিয়ে দিব। বাটাটা দিয়ে ভালো করে সবজিটার সাথে একবারে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো মিডিয়াম করে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ঢেকে আবার উঠিয়ে নেড়ে দিব, কারণ না নাড়লে ওই সরিষাটা পুরা লেগে যাবে। পুরা লেগে গেলে খেতে ভালো লাগবে না। নামানোর আগে অল্প একটু চিনি দিব। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে মূলা আর ডাঁটাগুলা না হলে পানসে লাগবে, ভালো লাগবে না খেতে। চিনিটা দেওয়ার জন্য খুব ভালো লাগবে। এই তো আমার হয়ে গেল, ভাজা ভাজা করে নামিয়ে নিব। আমি কিন্তু পানিও অ্যাড করিনি। দেখো সবজিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই তো হয়ে গেল আমার ফুলকপির ডুগা চচ্চড়ি। ধন্যবাদ, পাশে থাকবেন। আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।